খুব মনে পড়ে সেই ছোটোবেলার দিনগুলো যখন স্কুলে যেতাম আর এই স্কুলের টিফিন বক্সে মা এই চাউমিন বানিয়ে দিত। স্কুলের টিফিনের বেল বাজার সঙ্গে সঙ্গেই যখন টিফিন বক্সটা খুলে দেখতাম মা এই চাউমিন দিয়েছে, তখন আনন্দে মনটা ভরে উঠতো। আর মায়ের হাতের এই চাউমিন খেতে আমি বেশ ভালোবাসতাম। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চাউমিন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি চাউমিনটা সিদ্ধ করে নেব, তার জন্য আমি গ্যাসেতে গরম জল করতে বসিয়ে দিয়েছি। জলটা একটু ভালোভাবে গরম করে নেব। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি চাউমিনগুলো দিয়ে দেব। চাউমিনের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে চাউমিনগুলো গায়ে গায়ে না লেগে যায়। এবারে খুব ভালোভাবে চাউমিনটা আমি সিদ্ধ করে নেব। চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে তুলে নেব। একটা জালি দিয়ে জলটা ঝরিয়ে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি, এবার আমি ডিমটা ভেজে নেব। ডিমটা আমি গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমটা আমি খুব ঝুরো ঝুরো করে ভেজে নেব। ডিমটা আমি একদম ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি আরো একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরই মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর আর বিনস। গাজরটা আমি হালকা লাল করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়েও নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এভাবে চাউমিন আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের সন্ধ্যের টিফিন
আমরা সকালের জলখাবারেও বানাতে পারেন। আমরা যখন ছোট ছিলাম, যখন টিউশন যেতে চাইতাম না, তখন মা বলতো যে টিউশন থেকে আসলে নাকি খুব সুন্দর একটা টিফিন বানিয়ে দেবে। তো মায়ের হাতে এই চাউমিনটা খেতে আমরা সবাই খুবই ভালোবাসতাম। এবারে আমি দিয়ে দেব চাউমিনটা। এরই মধ্যে দিয়ে দেব অল্প করে গোলমরিচ গুঁড়ো। এবারে খুব ভালোভাবে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব। খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবারে আমি আরো একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দেব ভেজে রাখা ডিম। আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমন অনেকেই আছেন বাইরের ফাস্ট ফুড বাচ্চাদের অ্যাভয়েড করেন, তো তারা কিন্তু এইভাবে বাড়িতে চাউমিন বানিয়ে দিতেই পারেন বাচ্চাদের। তো দেখুন চাউমিন আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো দেখুন চাউমিন আমার একদম রেডি হয়ে গেল। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে।